আপনাকে হসপিটালে যেতে হবে। এই দুনিয়ার জীবনটাকে চেনার জন্য, জানার জন্য আপনাকে হসপিটালে যেতে হবে। হসপিটালে গেলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কত সুস্থ রেখেছেন, কত ভালো রেখেছেন। যে আপনার মতো কত মানুষ রোগে জর্জরিত হয়ে হসপিটালের বেডে বাপরে মারে বলে চিৎকার মারছে, বাপরে মারে বলে ছটফট করছে। আপনার মতো কত মানুষ রোগে জর্জরিত হয়ে বিছানগত হয়ে গেছে, না পারে দাঁড়াতে, না পারে উঠতে, না পারে চলাহাঁটা করতে, না পারে নিজের হাতে দুটি খাবার খেতে। আপনার মতো কত মানুষ বয়সের ভারে কুজিয়ে গেছে, তাদের চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, চামড়া জড়ো জড়ো হয়ে গিয়ে হাড্ডি বেরিয়ে গেছে, তারা লাঠি ছাড়া চলতে পারে না, লাঠির মাধ্যমে, লাঠির সাহায্যে তারা চলাফেরা করে। আপনার মতো কত মানুষ দীর্ঘদিন ধরে, বহুদিন ধরে কঠিন রোগে, জটিল রোগে ভুগছে। আপনার মতো কত মানুষ যাদের হাত নেই, পা নেই, যারা কানে বধির, কানে শুনতে পায় না, মুখে বোবা, মুখে কথা বলতে পারে না, দুই চোখে অন্ধ, সে তার দুই চোখ দিয়ে পৃথিবীর রূপ সে দেখতে পায় না, নিজের মাকে দেখতে পায় না, এমনকি নিজের বাপকে দেখতে পায় না, এমনকি সে নিজের ছেলে মেয়েদেরকে দেখতে পায় না, এমনকি সে নিজের জীবন সঙ্গী অর্থাৎ স্ত্রীকেও দেখতে পায় না। যাদের হাত নাই সেই জানে হাত কি জিনিস, যাদের পা নাই সেই জানে পা কি জিনিস, যারা বধির কান তারা জানে, যাদের কান নেই তারাই জানে কান কি জিনিস, যারা মুখে কথা বলতে পারে না তারাই জানে মুখ কি জিনিস, যারা দুই চোখে অন্ধ, দুই চোখে কিছুই দেখতে পায় না, তারাই জানে এই দুই চোখ কি জিনিস। তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন, আপনার তো এখন হাত ঠিক আছে, যে আপনার এখন হাত ঠিক আছে, আপনার এখন পা ঠিক আছে, পা দিয়ে আপনি সবকিছু করতে পারছেন। যেদিন আপনার হাত কাজ করবে না, যেদিন আপনার পা কাজ করবে না, যেদিন আপনার ব্রেন কাজ করবে না, যেদিন আপনার দুই চোখ কাজ করবে না, যেদিন আপনার হাত কাজ করবে না, এই হাত দিয়ে আপনি মুখে এক খাবল বা চারিবার ভাত আপনি ভরতে পারবেন না, আপনার মা কিংবা আপনার আব্বা কিংবা আপনার স্ত্রী খাইয়ে দেবে, সেই দিন আপনি বুঝতে পারবেন। যেদিন আপনার শরীর থেকে আপনার ক্ষমতা, আপনার শক্তি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, যেদিন আপনি কঠিন রোগে, জটিল রোগে ভুগবেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে এই সুস্থতা কত। আজকে আমরা বুঝতে পারছি না। এত সুন্দর শরীর, এত আমাদের শরীরে ক্ষমতা শক্তি রয়েছে, এখন আমরা বুঝতে পারছি না কেন? কারণ হচ্ছে এখন আমাদের রক্ত তেজই আলাদা, রক্ত আমার গরম আছে, এই জন্য আমরা বুঝতে পারছি না। যেদিন আপনার শরীর থেকে আপনার ক্ষমতা বিদায় নিয়ে চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন যে সুস্থতা কি জিনিস। তার আগে আপনি বুঝতে পারবেন না। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কাল কিয়ামতের মাঠে যার বাঁ হাতে আমলনামা পড়ে যাবে, কাল কিয়ামতের মাঠে যার বাঁ হাতে রিজাল্ট পড়ে যাবে, ওই ব্যক্তি বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিহা, হায় আফসোস, হায় আফসোস, আই পরদিগার, আজকে যদি আমার আমলনামা, আজকে যদি আমার রিজাল্ট আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালা মা আদরি মা হিসাবিহা, হায় আফসোস, হায় আফসোস, আজকের দিনে যদি আমার হিসাবটা আমি না জানতাম, আজকে যদি আমার হিসাব নিকাশ না হতো, আজকে যদি আমাকে এমনিতে ছেড়ে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, হায় আফসোস, মৃত্যু যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত, আমাকে যদি আর জীবিত না করা হতো, আমাকে যদি এমনিতে ছেড়ে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। মালিয়া, পৃথিবীতে আমার প্রচুর সম্পদ ছিল, পৃথিবীতে আমার প্রচুর সম্পদ, গাড়ি গাড়ি সম্পদ ছিল, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম, প্রচুর ব্যাংক ব্যালেন্স ছিল, ওই টাকার জোরে পুলিশ প্রশাসন আমার হাতের মুঠোয় ছিল, ওই টাকা, ওই সম্পদ, ওই পুলিশ প্রশাসন আজকের দিনে আমার কোনো কাজে আসলো না। আজ
আজকের দিনে আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, পৃথিবীর বুকে আমার শরীরে প্রচুর ক্ষমতা ছিল, প্রচুর বল ছিল, প্রচুর জনবল ছিল, বড় বড় পাহাড়কে আমি চালিয়ে দিতাম। মানুষ আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতো, মানুষ আমাকে দেখে চেয়ার টেবিল ছেড়ে দিত। আমি যখন রাস্তায় পেরিয়ে যেতাম, দুই সাইডের মানুষ আমাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতো। সেই ক্ষমতা, সেই বল আজ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এই আফসোস কারা করতে থাকবে? যাদের বাঁ হাতে আমল নামা রেজাল্ট পড়ে যাবে। আফসোস করে কোনো কাজে আসবে? আসবে না, কোনো লাভ হবে না, আফসোস করাই হবে। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ফেরেশতাদেরকে হুকুম করবেন, অর্ডার দেবেন, বলবেন, হো আমার ফেরেশতারা, খুজুহু, এই ব্যক্তিকে ধরো, এই ব্যক্তিকে মজবুত ভাবে ধরো, ফাগুল্লু, এরপর তার গলায় বেড়ি পরিয়ে দাও, সম্মাল জাহিমা সল্লু, এরপর জাহান্নামে নিক্ষেপ করে দাও, জাহান্নামে ফেলে দাও। অতএব শরীর সুস্থ থাকা অবস্থায়, শরীরে ক্ষমতা থাকা অবস্থায়, আপনার শরীর এখন সুস্থ আছে, এই সুস্থ জীবনকে আপনাকে মূল্যায়ন করতে হবে, এই সুস্থ জীবনকে কদর করতে হবে, এই সুস্থ জীবনকে কাজে লাগাতে হবে। যদি কাজে না লাগান, কিয়ামতের মাঠে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি আপনি সুস্থ জীবনকে কাজে না লাগান, তাহলে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনি যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবেন, আপনার যখন শরীরে চামড়া জড়ো হয়ে যাবে, যখন আপনি লাঠি ছাড়া চলতে পারবেন না, তখন আপনি বুঝতে পারবেন যে সুস্থতা কি জিনিস। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, পাঁচটা সময় আসার আগে আগেই, পাঁচটা জিনিস আসার আগে আগেই তোমরা পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো, পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও, পাঁচটা জিনিসকে তোমরা কদর করো। সেই পাঁচটা জিনিসের মধ্যে একটা হলো সাবাবাকা কাবলা হারামে, বার্ধক্যে উপনীত হওয়ার আগেই, বয়স হয়ে যাওয়ার আগে আগেই এই যৌবন কালটিকে তোমরা গুরুত্ব দাও, মূল্যায়ন করো। নাম্বার 2, অসিহাতাকা কাবলা সাকামি, অসুস্থ হওয়ার আগে আগে, হসপিটালে বা ঘরের বিছানাতে শোয়ার আগে আগে এই সুস্থ জীবনকে মূল্যায়ন করো, এই সুস্থ জীবনকে কদর করো। কিন্তু বড় দুঃখের বিষয়, মানুষ যখন বয়সের ভারে কুঁজিয়ে যায়, যখন চামড়া জড়ো হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে যায়, লাঠি ছাড়া চলতে পারে না, তখন সে কি করে? তখন সে কোন রকম ভাবে লাঠি ধরে, কোন রকম কষ্ট মষ্ট করে মসজিদে এসে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, যখন তার বয়স ছিল, যখন তার শরীরে ক্ষমতা ছিল, যখন তার শরীরে রক্তে তেজ ছিল, তখন সে আল্লাহর গোলামি করে নাই, তখন তাকে মসজিদে দেখতে পাওয়া যায় নাই, তখন তাকে আর ভালো কাজ করতে দেখতে পাওয়া যায় নাই। আর যখন দেখছে আমি আর হাঁটা চলা করতে পারছি না, আমার শরীরে আর ক্ষমতা নেই, তখন সে আল্লাহর গোলামি করছে। যখন করা দরকার ছিল তখন করে না, আর যখন দেখছে আমি আর পারছি না, তখন আল্লাহর গোলামি করছে। অতএব শরীর সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিমাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস, এই পৃথিবীতে দুটি নিয়ামত এমন রয়েছে, এই পৃথিবীতে দুটি নিয়ামত এমন রয়েছে যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল, যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে আছে। সেই দুটি নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আসিহা, সুস্থ
সুস্থতা। মানুষ যখন রোগে জর্জরিত হয়ে যায় তখন সে তাসবিহ তাহলিল জিকির আজকার সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে। আর যখন সে রোগ মুক্তি হয়ে যায়, যখন তার কাছ থেকে রোগ বিদায় নিয়ে চলে যায়, সুস্থ হয়ে যায়, তখন সে আল্লাহকে ভুলে যায়। এই জন্য নবী বলেছেন যে দুটি নিয়ামত এমন রয়েছে যে দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। তার মধ্যে একটা হলো সিহা সুস্থতা, দুই ওয়াল ফারাগ অবসর। মানুষ যখন প্রচন্ড হারে ব্যস্ত হয়ে যায়, প্রচন্ড চাপে পড়ে যায়, ঠিক তখনই সে বুঝতে পারে অবসর জিনিসটা কি, অবসর সময়টা কি, তখনই বুঝতে পারে, তার আগে সে বুঝতে পারে না। আর শুনুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া ওয়াল মুআফা। হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাও, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিরাপত্তা চাও, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতা চাও। কেন? কারণ হচ্ছে ফামা উতিয়া আহাদুন বাদাল ইয়াকিন খায়রান মিনাল মুআফা। কেননা ঈমান আনার পরে পরে সবচাইতে বড় নিয়ামত হলো, ঈমান আনার পরে পরে সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। আপনার শরীর যখন অসুস্থ হয়ে পড়ে যায় তখন আপনাকে খাবার খেতে ভালো লাগে, বা আপনাকে ঘুমাতে ভালো লাগে, বা আপনাকে কাজ করতে ভালো লাগে, কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য নবী বলছেন তোমরা কি করো, আল্লাহর কাছে সুস্থতা চাও, যেন আল্লাহ তোমাকে সুস্থতা রাখে, আল্লাহ যেন তোমার শরীরটাকে ভালো করে দেয়। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের মাঠে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নিয়ামত বলতে এইখানে সুস্থতাকে বোঝানো হয়েছে। কাল কিয়ামতের মাঠে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইসআলু আনহু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানিল আবদা মিনান নাঈম। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন কি সম্পর্কে? নিয়ামত সম্পর্কে। বলবেন আইয়ুকালা লাহু আলাম নুসিহা লাকা জিসমাকা। আমি কি তোমার শরীর সুস্থ রাখিনি? আমি কি তোমার শরীর ভালো রাখিনি? অনুরবিয়াকা মিনাল মাইল বাদ। আমি কি তোমাকে ঠান্ডা পানি পান করিয়ে তোমার ক্ষুধা নিবারণ করিনি? তোমার তৃষ্ণা আমি দূর করিনি? দূর করেছি। অতএব এই পৃথিবীর বুকে সবচাইতে বড় নিয়ামত হলো সুস্থতা। আপনার শরীর যেমন থাক না কেন, আপনি রোগে জর্জরিত হয়ে আছেন, তবু কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু বড় দুঃখের বিষয়, কিছু মানুষ রয়েছে সমাজে, কিছু মানুষকে দেখা যাচ্ছে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনার শরীর এখন কেমন আছে, আপনি এখন কেমন আছেন, সে উত্তর দেয় সঙ্গে সঙ্গে সে আল্লাহর নাশুকরিয়া আদায় করে, বলে ভালো নেই, শরীর ভালো যাচ্ছে না, এতদিন ধরে যে আমি রোগে পড়ে আছি, বিষমগতি হয়ে আছি, কোনো কাজ করতে পারছি না, আল্লাহ কি দেখতে পাচ্ছে না? আল্লাহ কি চোখ নেই? এরকম কথা বলে কি বলে না? বলে। এরকম দেখবেন মানুষ সমাজে আছে। অতএব আপনার শরীর যতই খারাপ হোক না কেন, আপনার অবস্থা যতই খারাপ হোক না কেন, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় না করেন তাহলে নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষকে অসুস্থতা দান করেন, আর সেই মানুষ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, না কান্না করে, তারপরে কোনো মানুষকে যদি অভিযোগ না করে, একমাত্র আল্লাহর কাছে ভরসা করে তাওয়াক্কুল করে, তো এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার বিগত দিনের গুনাহগুলি পিছনের গুনাহগুলি ক্ষমা করে দেন আর তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। তো আপনি যদি এই শুকরিয়া আদায় করেন তাহলে ইনশাআল্লাহ আপনার নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেবে। আপনার যদি শরীর অসুস্থ হয়ে থাকে সেই অসুস্থ আল্লাহ দূর করে দেবেন। মহান আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামত বাড়িয়ে দেব, তোমার শরীর আমি ভালো করে দেব, তোমার অর্থতে সম্পদে আমি বরকত দেব। ওয়া ইন কাফারতুম, আর যদি তোমরা না শুকরিয়া আদায় করো তাহলে অসুখ আমি বাড়িয়ে দেব, নিয়ামত কেড়ে নেব, ছিনিয়ে নেব। আর ইন্না আযাবি লাশাদীদ, আর আমার কাছে রয়েছে ভয়ানক শাস্তি, কঠিন শাস্তি রয়েছে। যারা শুকরিয়া আদায় করে না তাদের পরিণাম কেমন হবে? একটা হাদিস বলছে, হাদিসটা রয়েছে সহিহ বুখারীতে। হয়তো হাদিসটা আপনারা অনেক আলেমের মুখ থেকে শুনেছেন, তবু আমি আর একবার স্মরণ করিয়ে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলের যুগে তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরখ করেছিলেন, পরীক্ষা করেছিলেন। তাদের মধ্যে একজন ছিল শ্বেতওয়ালা, ধবল রোগ ছিল, আর একজন ছিল টাকওয়ালা, মাথায় চুল ছিল না, আর একজন ছিল অন্ধ, সে চোখে দেখতে পেত না। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। ফেরেশতা সর্বপ্রথম চলে গেলেন ওই শ্বেতওয়ালা রোগীর কাছে, যার ধবল রোগ ছিল, তার কাছে গিয়ে বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন জিনিস তোমার কাছে প্রিয়? তখন সে বলল, আমি চাই যেন আমার ধবল রোগটা ভালো হয়ে যায়, আমার চামড়া যেন সুন্দর হয়ে যায়, আমার শরীর যেন, চেহারা যেন সুন্দর হয়ে যায়, এটাই আমি চাই। কেননা মানুষ আমাকে দেখে ছি ছি করছে, ঘৃণা করছে, মানুষ আমাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে, চোখ ঘুরিয়ে নিচ্ছে, এটাই আমি চাই যে আমার শরীরটা যেন সুন্দর হয়ে যায়। তখন ফেরেশতা কি করলেন, তার শরীরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার চামড়া ঠিক হয়ে গেল। এরপর ফেরেশতা বললেন, আইউল মাল আহাব্বু ইলাইকা, কোন মাল তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়? তখন সে বলল, আমি উট ভালোবাসি, উটকে আমি পছন্দ করি। তখন ফেরেশতা তাকে একটা উট দিলেন। এরপর ফেরেশতা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উটের মধ্যে বরকত দিক। এরপর ফেরেশতা চলে গেলেন ওই টাকওয়ালা ব্যক্তির কাছে, তার কাছে গিয়ে বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইকা, কোন জিনিস তোমার কাছে প্রিয়? তখন সে বলল, আমি চাই আমার যে মাথায় চুল নেই, মানুষ আমাকে দেখে কেমন কেমন করছে, নিজেকে কেমন কেমন লাগছে, আমি চাই যে আমার মাথায় যেন চুল বেরিয়ে যায়। তখন ফেরেশতা কি করলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথা ঠিক হয়ে গেল, তার চুল বেরিয়ে গেল। এরপর ফেরেশতা বললেন, আইউল মালে আহাব্বু ইলাইকা, কোন মাল তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়? তখন সে বলল যে আমার কাছে প্রিয় হলো গাভী, আমি গাভীকে বেশি ভালোবাসি। তখন ফেরেশতা কি করলেন, তাকে একটা গাভী দিয়ে দিলেন আর বললেন, তোমার এই গাভীর মধ্যে আল্লাহ বরকত দিক। এরপর ফেরেশতা চলে গেলেন সেই অন্ধ ব্যক্তির কাছে, তার কাছে গিয়ে সে একই কথা বললেন যে কোন মাল তোমার কাছে সবচাইতে বেশি প্রিয়? তখন সে বলল, আমি চাই যেন আমি দু চোখে দেখতে পাই, আমার দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দেখ, আমার দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দেখ, এটাই আমি চাই। তখন ফেরেশতা কি করলাম, তার চোখে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল, দৃষ্টি শক্তি সে ফিরে পেয়ে গেল। এরপরে ফেরেশতা বললেন, কোন মাল তুমি সবচাইতে বেশি ভালোবাসো? তখন ফেরেশতা বলল, আমি ছাগল ভালোবাসি। ফেরেশতা একটা ছাগল দিয়ে দিলেন আর বললেন, তোমার ছাগলের মধ্যে বরকত হোক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। ফেরেশতা সর্বপ্রথম চলে গেল ওই শ্বেতওয়ালা রোগীর কাছে, যার শ্বেত ধবল রোগ ছিল, তার কাছে গিয়ে বললেন যে আমি একজন অসহায় ব্যক্তি, আমি এক নিরীহ ব্যক্তি, গরিব, আমার কাছে যে সম্পদ ছিল, আমার কাছে যে টাকা পয়সা ছিল, সেগুলি সবই শেষ হয়ে গেছে। এখন আমাকে গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, এখন আমাকে নিজের বাড়িতে পৌঁছাতে হবে। তো নিজের বাড়ি যাওয়ার মতো আমার কাছে অর্থ নেই, টাকা পয়সা নেই, অতএব আপনি আমাকে এই মাল থেকে, উট থেকে কিছু সাহায্য করুন, যাতে করে আমি বাড়ি পৌঁছাতে পারি। তখন সে সঙ্গে সঙ্গে কি বলল যে আমি দিতে পারবো না,
আমি সাহায্য তোমাকে করতে পারবো না। ফেরেশতা তখন বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি ছিলেন গরীব অসহায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়েছেন এই উটের মাধ্যমে। আপনার ধবল রোগ ছিল, সেই ধবল রোগ আল্লাহ ভালো করে দিয়েছেন, অতএব আপনি আমাকে কিছু দেন। তখন ওই ধবলওয়ালা বলল যে না, এই মাল আমাকে আল্লাহ দেয়নি। কে দেয়নি? অস্বীকার করে বসলো, না শুকরিয়া আদায় করলো। কি বললো? যে এই মাল আমাকে আল্লাহ দেয়নি, এই মাল আমি পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি, আমার বাপ দাদারা দিয়ে গেছে, তাদের কাছ থেকে আমি পেয়েছি। তখন ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যুক হও তাহলে তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আগে যেমন ছিল তেমন হয়ে গেল। এরপর ফেরেশতা চলে গেলেন সেই টাকওয়ালা ব্যক্তির কাছে, গিয়ে বললেন যে আমাকে কিছু সাহায্য সহযোগিতা করুন, আমার কাছে টাকা পয়সা ছিল, শেষ হয়ে গেছে, গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, অতএব কিছু সাহায্য করুন। তখন সে টাকওয়ালা ব্যক্তি, যার মাথায় চুল ছিল না, সে বলল যে আমি সাহায্য করতে পারবো না। তখন ফেরেশতা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানিয়েছেন, মালদান বানিয়েছেন, আপনার মাথায় চুল ছিল না, সেই চুল আল্লাহ বের করে দিয়েছেন, অতএব কিছু সাহায্য করুন। তখন ওই ব্যক্তি বলল যে না, এই মাল আমাকে আল্লাহ দেয়নি, এই মাল আমি পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছি। তখন ফেরেশতা বললেন যে তুমি যদি মৃত্যু হয়ে থাকো তাহলে তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও। আগে সে যেমন ছিল তেমনই হয়ে গেল। এরপর ফেরেশতা অন্ধ, যে দু চোখে দেখতে পেত না, তার কাছে গিয়ে বললেন যে আমি এক অসহায় ব্যক্তি, কিছু সাহায্য করুন, সাহায্যের জন্য এসেছি। তখন অন্ধ ব্যক্তি বললেন আপনার যতগুলি প্রয়োজন আপনি নিয়ে নেন, এই মাল আমাকে আল্লাহ দিয়েছে, আমি এক গরিব অসহায় ছিলাম, আমার কিছুই ছিল না, আমি চোখে দেখতে পেতাম না, এই চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, এই মাল আমাকে আল্লাহ দিয়েছেন, অতএব আপনার যতগুলি ছাগলের প্রয়োজন হয় সব আপনি নিয়ে নেন, কোনো অসুবিধা নেই। তখন ফেরেশতা বলেন না, আমি মাল নিতে আসিনি, আপনার কাছে আমি ছাগল নিতে আসিনি, আপনাদেরকে পরীক্ষা করতে এসেছিলাম। তো আপনাদের মধ্যে দুইজন ফেল করেছে, আপনি পাস করেছেন। তারা নাশুকরিয়া আদায় করেছে, তারা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেনি, আল্লাহকে অস্বীকার করেছে, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন তাহলে আপনার অবস্থাটা ঠিক এই দুইজনের মতো হবে। অতএব সব সময় সর্ব অবস্থায় আপনার শরীর যতই খারাপ হোক না কেন, আপনার কাছে অর্থ নেই, টাকা পয়সা নেই, আপনি গরিব, আপনি অসহায়, তবু কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ ঠিকই আছে, শরীর ঠিকই আছে, সংসার ঠিকই চলে যাচ্ছে আল্লাহর রহমতে, এই কথাটা বলতে হবে। পরিশেষে আমি মহান স্রষ্টা, একটা বলা হলো, বাকি আর দুটো বাকি রয়ে গেল, ইনশাআল্লাহ কোনো এক জুমায় বলে দেবো সেই দুটি জায়গা কি কি। পরিশেষে আমি মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন সুস্থ শরীর অবস্থায় তোমার কাজ করতে পারি, তোমার গোলামি করতে পারি, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা